তো নমস্কার, আমরা ইন্ডেক্স প্লাস এলআইসির একটা ইউলিপ প্ল্যান নাম্বার 873। প্ল্যানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই প্ল্যানটা মার্কেটের সাথে লিঙ্কড প্ল্যান। এই প্ল্যানে আপনি কত ম্যাচুরিটি পাচ্ছেন তার উপর এলআইসি দায়ী নয়। এই প্ল্যানে ম্যাচুরিটি রিস্ক আপনার লাইফের রিস্ক অবশ্যই এলআইসি নেবে, আপনাকে একটা এক্সট্রা ডেথ ইন্স্যুরেন্স দেবে, কিন্তু এই প্ল্যানে আপনার প্রিমিয়ামের টাকা এলআইসি তার নির্ধারিত ফান্ডে, এখানে দুটো অপশন রয়েছে, দুটো ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ড আপনি নিতে পারেন, কিন্তু কোন কোম্পানিতে কীভাবে ইনভেস্ট করা হবে সেটা এলআইসি ঠিক করবে এবং আপনার টাকা এলআইসি ইনভেস্ট করবে মার্কেটে গ্রোথের উপর আপনার ম্যাচুরিটি ভ্যালু ডিপেন্ড করবে। মার্কেটে গ্রোথ যদি ভালো হয়, মার্কেট ভালো থাকে, তাহলে আপনি বেশি ম্যাচুরিটি হবে, যদি খারাপ হয় সেক্ষেত্রে খারাপ ম্যাচুরিটি হবে। ঠিক আছে, এটা রেগুলার প্ল্যানের মতো নয়। এখানে ম্যাচুরিটির কম বা বেশি পাওয়ার যে রিস্ক ঝুঁকি সেটা আপনাকে বহন করতে হবে। অবশ্যই আপনার জীবনের যেটা ইন্স্যুরেন্স প্ল্যান, জীবনের ঝুঁকি এলআইসি বহন করবে। একটু বিস্তারিত জানবো। দুটো অপশন আছে আপনার কাছে ইন্স্যুরেন্স নেওয়ার। যে জীবন বীমার কথা আমি একটু বললাম, প্রিমিয়ামের 7 গুণ বা প্রিমিয়ামের 10 গুণ, বাৎসরিক যে প্রিমিয়াম আপনি দেবেন তার 7 গুণ ইন্স্যুরেন্স নিতে পারেন, 10 গুণ নিতে পারেন। ইন্স্যুরেন্স মানে জীবন বীমার কথা বলছি আমি। তো 30 দিন 90 দিন থেকে 60 বছর যে কোনো ব্যক্তি এই প্ল্যানটাকে নিতে পারে, কিন্তু একটা শুধু জিনিস মনে রাখবেন, যাদের বয়স 51 থেকে 60 তারা 10 গুণ জীবন বীমা নিতে পারবেন। তাদের কাছে একটাই অপশন 7 গুণ। আর বাকি 50 বা 50-এর নিচে যাদের বয়স, 90 দিন থেকে 50 বা 50-এর নিচে যাদের বয়স, তাদের কাছে দুটো অপশন আছে, প্রিমিয়ামের 7 গুণ ইন্স্যুরেন্স নিন বা 10 গুণ। 30,000 টাকার কম মিনিমাম প্রিমিয়াম যেটা এই পলিসিতে লাগবে সেটা 30,000 টাকা ইয়ারলি, মানে 2,500 টাকা মান্থলি। এর কমে এই পলিসিটা হবে না। পলিসির মেয়াদ কত? পলিসির মেয়াদ হচ্ছে, যদি আপনি 48,000 টাকার নিচে প্রিমিয়াম দেন তাহলে আপনাকে মিনিমাম 15 বছরের টার্ম নিতেই হয়, পলিসি টার্ম বা পলিসির মেয়াদ নিতে হবে। মনে রাখবেন ম্যাচুরিটি পলিসি মেয়াদে শেষে হয় 15 থেকে 25। যারা 48,000 টাকা বেশি প্রিমিয়াম অ্যাফোর্ড করতে পারবেন বা দিতে পারবেন তাদের ক্ষেত্রে আমি 10 বছর মিনিমাম, 25 বছর ম্যাক্সিমাম, 10, 11, 12, 13, 14, 15, 16 যা খুশি মিনেন। 48,000 টাকা কম বাৎসরিক প্রিমিয়াম হয় তাহলে আপনাকে মিনিমাম 15 বছর রাখতে হবে, তখন তাহলে মিনিমাম 15, ম্যাক্সিমাম 25, দু ক্ষেত্রেই ম্যাক্সিমাম 25-এর বেশি টার্ম বা পলিসির মেয়াদ এই প্ল্যানে নেওয়া যায় না। তোমার একজন ম্যাচুরিটির সময় যেন আপনার বয়স 18 বছর হয়। সাপোজ 2 বছরের বাচ্চা একটা পলিসি নিয়েছে, তার সে টার্ম নিয়েছে 15 বছর, তাহলে তার ম্যাচুরিটি হওয়ার কথা 15 + 2 17 বছর, সেখানে হবে না। এই জন্যই তাকে তার ম্যাচুরিটির সময় তার জন্য বয়স 18 বছর হয়, সেটা মাথায় রেখে পলিসিটাকে গ্রহণ করতে হবে। তাহলে 2 বছরের বাচ্চা যদি তার মা বাবা পলিসি নেন, সেক্ষেত্রে মিনিমাম 16 বছরের টার্ম নিতেই হবে, কারণ 16 + 2 18 প্লাস হয়ে গেলে ম্যাচুরিটি দেওয়া সম্ভব। ঠিক আছে, এই ক্লজটা মাথায় রাখবেন। আচ্ছা, এই প্ল্যানে অযথা প্রচুর ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন মধ্যে আমি ঢুকবো না। ঠিক আছে, আমি ওভারঅল একটা আইডিয়া দেবো। অযথা ক্যালকুলেশন ঢুকলে এই ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে, 1 ঘন্টার বেশি হয়ে যাবে, তাই আমি অযথা এতে ঢুকবো না। ঠিক আছে, অযথা ক্যালকুলেশন আমি ঢুকবো না। তো দেখুন, আচ্ছা, আর একটা এক্সট্রা বেনিফিট আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে গ্যারান্টিড অ্যাডিশন। যা ফান্ড যেরকম গ্রোথ হচ্ছে, গ্রোথ তো আপনাকে দেবেই। এলআইসি একটা এক্সট্রা টাকা আপনাকে প্রতি 5 বছর অন্তর দেয়। সেটা কত টাকা? 6th ইয়ারে গিয়ে প্রিমিয়াম যা দিচ্ছেন বাৎসরিক, তার 3% এক্সট্রা দেবে। 10th ইয়ারে গিয়ে 6% এক্সট্রা দেবে। 15 বছরতম গিয়ে 12% এক্সট্রা দেবে। প্রিমিয়ামের এত পার্সেন্ট এক্সট্রা টাকা আপনাকে অ্যাড করে দেবে আপনার যে টোটাল ফান্ড হয়েছে, কিন্তু তার প্রথম 5 বছর না, 5 বছর প্রিমিয়ামটা চালানোর পর যখন 6th ইয়ারে আবার প্রিমিয়াম দেবেন, তখন দেখবেন এই টাকাটা এক্সট্রা হিসেবে এলআইসি আপনাকে গিফট দিয়েছে। 3% যে প্রিমিয়াম আপনি দিচ্ছেন তার 3% কত হচ্ছে দেখুন, সেটা 6th ইয়ারে গিয়ে এক্সট্রা অ্যাড হয়ে যাবে। 10th ইয়ারে গিয়ে 6% অ্যাড হয়ে যাবে। যদি আপনার পলিসিটা আরো 15 বা 15 বেশি হয়, 15 বছরের কাছাকাছি গিয়ে 12% অ্যাড হয়ে যাবে। যদি এই পার্সেন্টগুলো তখনই সত্যি হবে যখন আপনার প্রিমিয়াম 48,000-এর নিচে। আর যদি 48,000-এর বেশি আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয়, তাহলে পার্সেন্টেজগুলো তখন সবই বাড়ছে। 3 থেকে 5 হয়ে গেছে, 6 থেকে 10 হয়ে গেছে, 12 থেকে 20 হয়ে গেছে, 15 থেকে 25 হয়ে গেছে, 18 থেকে 30 হয়ে গেছে। তো এটা এক্সট্রা যা হচ্ছে এটা এক্সট্রা টাকা এলআইসি তরফ থেকে আপনাকে একটা গিফট। ঠিক আছে, তো দুটো ফান্ড আছে,
নিফটি 50 আর নিফটি 100, দেখুন দুটো ফান্ড। ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড, এটা হচ্ছে নিফটি 50, আর ফ্লেক্সি গ্রোথ ফান্ড নিফটি 100। সোজা কথাই আমি বলবো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রথম 50টা কোম্পানি হচ্ছে নিফটি 50, আর বেস্ট 50টা কোম্পানি, আর বেস্ট 100 কোম্পানি হচ্ছে নিফটি 100। আপনার কাছে দুটো অপশন, 1 নম্বর নিফটি 50, 2 নম্বর নিফটি 100, যে কোনো একটা অপশন আপনি চুজ করতে পারেন। আচ্ছা, যদি আপনি এ অপশন চুজ করেন, মানে নিফটি 50 চুজ করেন, তাহলে সেক্ষেত্রে প্রথম 50টা বোম্বে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রথম 50টা কোম্পানিতে এলআইসি আপনার টাকা ইনভেস্ট করবে। যদি মনে করেন না আমি সেকেন্ড অপশন নেবো, তাহলে 100টা টপ কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্ট করবে। আচ্ছা, প্রতি বছর আপনি 4 বার করে ফ্রিতে সুইচ করতে পারেন। সুইচ মানে হয়তো আপনার মনে হলো নিফটি 50 ভালো কাজ করছে না, আপনি ফান্ডটাকে নিফটি 100-এ আনতে পারেন। এটা পলিসি করার পরেও হবে, প্রথমেই যে আপনাকে চুজ করতে হবে তার কোনো মানে নেই। আপনি 50 থেকে 100-এ আনতে পারেন, 2 মাস পর আবার 100 থেকে 50-তে আনতে পারেন। বছরে 4 বার ফ্রিতে করতে পারবেন। তারপরে যদি আপনাকে করতে হয়, তাহলে 100 টাকা করে চার্জ লাগবে। 100 টাকা করে আপনার থেকে এলআইসি কেটে নেবে যদি 4 বারের বেশি আপনি সুইচ করেন একটা বছরে। ঠিক আছে, তো ডাইরেক্ট চলে যাব আপনার চার্জে। এলআইসি কিছু চার্জ নেই, দেখুন এইটা আপনি দেখতে পারেন। যদি আর আইডিয়া আছে ফ্লেক্সি গ্রোথ ফান্ডে কোন মার্কেটে কত পার্সেন্ট ইনভেস্ট এলআইসি করবে, এটা একটা আইডিয়া দেওয়া আছে। তো যাদের আইডিয়া আছে আপনারা দেখে নিন, আমি এগুলোতে অত ডিটেলসে যাব না, কারণটা আমি আগেই বলে দিয়েছি আপনাদের। এলআইসি কিছু চার্জ নেই, আপনার ফান্ডটাকে ইনভেস্ট করবে, ম্যানেজ করবে কে? এলআইসি। তো এলআইসি কিছু চার্জ নেবে। দেখুন, ফার্স্ট ইয়ারে আপনার যে এটাকে প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ বলে, ফার্স্ট ইয়ারে আপনার যে প্রিমিয়াম দিচ্ছেন তার 8% চার্জ করবে, সেকেন্ড থেকে 50 ইয়ারে 5.5% করে, আর তারপর থেকে যতদিন পলিসিটা চলবে 4% করে। ঠিক আছে, 8, 5.5, ফার্স্ট ইয়ারে 8%, সেকেন্ড থেকে 50 ইয়ার পর্যন্ত, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 5.5% করে, আর তারপর থেকে যতদিন পলিসি চলবে 4% করে। ঠিক আছে, মর্টালিটি চার্জ, আপনার যদি ইন্স্যুরেন্সটা এলআইসি দিচ্ছে তার উপর একটা চার্জ করে, খুব জটিল ক্যালকুলেশনও এখানে আছে, এখানে আমি অতটা যাবো না, খুবই সামান্য। দেখুন পার্সেন্টেজ হিসেবে দিয়েছে পয়েন্ট, এটা যদি আপনি 100-তে আনেন 0.126%, যদি আপনার এজ 25 হয়, যদি 35 হয় 0.162, মানে খুবই নেগলিজেবল, কয়েকশো টাকার। তো আর যদি কোনো কারণে আপনার মৃত্যু না হয়, সেই টাকাটাও আপনাকে ফিরিয়ে দেবে। সাপোজ পলিসি আপনি 15 বছরের পলিসি নিচ্ছেন, আপনার 15 বছরের মৃত্যু হয়নি, আপনি ম্যাচুরিটি নিচ্ছেন, তো এই টাকাটা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর এটা খুবই নেগলিজেবল, কয়েকশো টাকা অ্যামাউন্ট, তো এটা নিয়ে এত ভাবার দরকার নেই। আর যেটা বলবো, যেটা ফান্ড ম্যানেজমেন্ট চার্জ, আপনার ফান্ডটাকে ভালো কোম্পানিতে দেখে শুনে ম্যানেজ করার জন্য এলআইসি অল্প কিছু চার্জ নেয়, সেটা হচ্ছে 1.35%। ঠিক আছে, টোটাল আমরা যে ফান্ড জমেছে তার 1.35% এলআইসি কেটে নেয়। সেটাও আমি বলবো 1-1.5% খুবই সামান্য চার্জ, সেটা নিয়েও বেশি ভাবার দরকার নেই। পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, প্রথম 5 বছর 1 টাকাও লাগে না। সিক্সথ ইয়ারে লাগে 120-25 টাকা। এটা খুব জটিল ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনে ঢুকবো না। মোটামুটি ধরে নেন 100 থেকে 120-25 টাকা মতো পার মান্থ কাটে। 7th ইয়ার থেকে এই টাকাটা 5% করে বাড়বে। ধরুন 120 হলো, 120 5% হলো 126 থেকে 7th ইয়ারে 126 টাকা কাটবে। 126-এর আরো 5% 8th ইয়ারে বাড়বে, 130, 35, 35 টাকা। সো 100 টাকা 150 টাকা করে এটা পার মান্থ কাটে। তো এটাও খুব নেগলিজিবল অ্যামাউন্ট, এটা নিয়েও খুব বেশি ক্যালকুলেটিভ হওয়া দরকার নেই। আচ্ছা, তো এই গেল। আরেকটা জিনিস সারেন্ডারটা একটু বলে দিন। প্রথম 5 বছর এই পলিসি লক ইন পিরিয়ড থাকে, লকড হয়ে যায়। প্রথম 5 বছর আপনি কোনোভাবে টাকা তুলতে পারবেন না। আপনি যদি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে গিয়ে সারেন্ডারও করে দিন পলিসি, টাকা কিন্তু সেই 5 বছর পরেই ঢুকবে। যে সারেন্ডার ভ্যালু হোয়াটএভার হবে সেটা 5 বছর পরে গিয়ে ঢুকবে। প্রথম 5 বছর আপনি টাকাটাকে লিকুইড করতে পারবেন না। কবে সারেন্ডার করছেন? ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, ফিফথ ইয়ারে, যে কোনো দিন আপনি সারেন্ডার করুন।
ঠিক আছে, ফার্স্ট ইয়ারের পর বা সেকেন্ড ইয়ারের পর করুন, 1 বছর প্রিমিয়াম আমার লাগবে না, সারেন্ডার তো হয় না, মিনিমাম 1 বছর প্রিমিয়াম লাগবে। তারপর তো সারেন্ডার করলেও টাকা সঙ্গে সঙ্গে ঢুকবে না, 5 বছর লক ইন পিরিয়ড শেষ হবে, তারপর সারেন্ডার ভ্যালু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সেটা একটা জিনিস মাথায় রাখবে। আর আরও কিছু আছে তো দেখুন, আচ্ছা উইথড্রয়ালটা একটু বলে দিই। 5th ইয়ার মানে লক ইন পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, তো আমি আগেই বললাম যে 5 বছর আপনি টাকা তুলতে পারবেন না, সারেন্ডার করলেও পারবেন না। আচ্ছা, এবার ধরুন আপনি সারেন্ডার করেননি, অথচ আমি পলিসিটা চালাচ্ছেন, সেই অবস্থায় চালানো অবস্থায় আপনার কোনো বছরে গিয়ে কিছু টাকার দরকার পড়েছে, তাহলে আপনি অল্প অল্প করে কিছু টাকা তুলতে পারবেন ম্যাচুরিটির আগে। 6 থেকে 10th ইয়ার পর্যন্ত আপনি 20% করে প্রতি বছর তুলতে পারবেন ম্যাক্সিমাম। 7th ইয়ারে গিয়ে আপনার মনে হলো যে আমি কিছু টাকা তুলি, ম্যাক্সিমাম যা ফান্ড আপনার জমেছে, যে টাকা হয়েছে তার 20% আপনি ম্যাক্সিমাম তুলতে পারবেন। ঠিক আছে, 11 থেকে 15th ইয়ার যদি আপনার পলিসিটা ততদিন চলে, তো 11 ম্যাক্সিমাম 25% প্রতি বছর আপনি তুলতে পারবেন, যা আপনার ফান্ড জমেছে 25% তুলতে পারবেন। তো 16 থেকে 20 পর্যন্ত 30, আর 21 থেকে 25 পর্যন্ত 35। ঠিক আছে, এবার যদি ম্যাচুরিটি হয়ে যায় তো ম্যাচুরিটি হয়ে যাবে, পলিসি টার্ম শেষ হলেই ম্যাচুরিটি হয়ে যাবে। আর তার আগে যদি আপনাকে তুলতে হয়, প্রথম 5 বছর কিছুই নেই, 6 থেকে 10th ইয়ার পর্যন্ত 20% করে প্রতি বছর। তো অ্যাকর্ডিংলি আপনি দেখতে পাচ্ছেন কত কি আছে। দুটো শর্ত আছে, পলিসিটা মানে টাকাটা উইথড্র করার সময় জন্য আপনার বয়স 18 হয়, 18 নিচে তুলতে গেলে আপনাকে পার্সিয়াল উইথড্রল আপনি করতে পারবেন, আংশিকভাবে যে তোলা সেটা আপনি তুলতে পারবেন না যদি আপনার বয়স টাকা তোলার সময় 18 বছর হয়, 18 বছর নিচে হয়। 18 বছর বেশি আপনাকে হতে হবে তো টাকা তুলতে গেলে। ঠিক আছে, আর একটা ক্লজ আছে, যে ক্লজটা আমার মনে হয় খুব একটা জানার দরকার নেই, এটা একটু যদি আপনি করতে পারেন বা বুঝতে পারেন, এটা একটু করে নেবেন, তো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো আচ্ছা, একটা জিনিস আমি যেটা বলবো, হ্যাঁ উইথড্রল করলে 100 টাকা করে কাটে, যখন আপনি উইথড্রল করবেন তখন একটা খুব সামান্য 100 টাকা চার্জ নেই পার উইথড্রল। ঠিক আছে, পার্সিয়াল উইথড্রল 100 টাকা। আচ্ছা, আর আমি ডিটেলস এখানে যাবো না, যদি আপনার ইচ্ছা থাকে আমি পলিসিটা যে ব্রোশিওর আছে ব্রোশিওরটা বসে বসে করতে পারেন, অসুবিধা নেই। কারণ আচ্ছা, যেটা আমি বলবো যে ডিসকন্টিনিউ করে দিলে কি হয়, ডিসকন্টিনিউ কথার অর্থ হচ্ছে আপনি প্রিমিয়াম আর দিচ্ছেন না, 2 বছর দিয়েছেন, 3 বছর দিয়েছেন, 4 বছর দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখুন, আপনার যে ফান্ডটা আছে সেটা অন্য একটা ফান্ডে যাবে। এই ফান্ডটা কি আমি একটু দেখে নেব। ডিসকন্টিনিউ ফান্ড, এই যে দুটো ফান্ডের কথা আগে বললাম, নিফটি 50, নিফটি 100, এখান থেকে সরিয়ে নেবে এলআইসি। গভর্নমেন্ট কোন ফান্ডে ইনভেস্ট করবে? মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আর গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করবে। 40% পর্যন্ত মানি মার্কেটে, আর গভর্নমেন্ট সিকিউরিটি আছে সেখান থেকে 60 থেকে 100%। যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আমি বলে দিই, এখানে গ্রোথ কম, গভর্নমেন্ট সিকিউরিটিতে গ্রোথ কম। ঠিক আছে, বাকি যে দুটো ফান্ড যদি আপনি পলিসিটা কন্টিনিউ করেন, নিফটি 50, নিফটি 100-এ কন্টিনিউ, তাহলে এখানে রিস্কও বেশি, গ্রোথও বেশি। তো এই গভর্নমেন্ট মানি মার্কেট আর গভর্নমেন্ট ইয়েতে গ্রোথ কম, তো ডিসকন্টিনিউ করে দিলে আপনার গ্রোথের চান্স অনেক কমবে। তো এটাই একটা বিষয়। রিভাইভাল সম্বন্ধে অনেক কিছু এখানে বলা রয়েছে। রিভাইভাল সম্বন্ধে আমি যেটা বলবো যে পলিসি 3 বছরের মধ্যে আপনাকে রিভাইভ করতে হবে। ন্যাচারালি কি হয়, 5 বছর থাকে, কিন্তু যদি 3 বছরের মধ্যে আপনি রিভাইভ না করেন তাহলে কি হবে, যে সময় থেকে আপনি ডিসকন্টিনিউ করেছেন সেখান থেকে 3 বছর আর লক ইন পিরিয়ডটা যেদিন শেষ হচ্ছে, যেটা পরে আসবে তখন আপনার টাকা যা হবে পলিসিটাকে শেষ করে দিয়ে যা টাকা হবে আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেবে। আমার কথাটা শুনুন, যদি আপনি 3 বছরের মধ্যে রিভাইভ না করেন, সেক্ষেত্রে যেদিন থেকে আপনি কন্টিনিউ করেছেন সেখান থেকে 3 বছর, অথবা যেদিন আপনার লক ইন পিরিয়ড শেষ হচ্ছে মানে 5 বছর শেষ হচ্ছে, যেটা পরে আসবে তার উপর ডিপেন্ড করছে, সেই দিনে আপনার টাকাটাকে যা হয়েছে এলআইসি আপনাকে পলিসিটাকে টার্মিনেট করে দেবে, শেষ করে দেবে এবং আপনার টাকা আপনাকে পাঠিয়ে দেবে।
উদাহরণ হিসেবে বলে দিই, ধরুন আপনি ফার্স্ট ইয়ারে থেকে ডিসকন্টিনিউ করেছেন, ফার্স্ট ইয়ার 1 বছর দেওয়ার পর আর দেননি, সেক্ষেত্রে 1+3 কত হয় 4, আর আমি লক ইন পিরিয়ড 5 বছরের শেষ হয়, কোনটা 4 বছর আগে আসছে না 5th ইয়ার আগে আসছে? 5th ইয়ার আগে নয়, পরে আসছে, সেটা আপনি দেখবেন কোন সময়টা পরে আসছে। ঠিক আছে, তাহলে 1+3 হয় 4, আর লক ইন পিরিয়ড শেষ হচ্ছে 5th ইয়ারে, তো 4 আর 5-এর মধ্যে কোনটা পরে আসছে দেখুন, 5th ইয়ারটা পরে আসছে, তো 5th ইয়ারে লাস্টে বা 6th ইয়ারে ফার্স্টে আপনাকে পলিসিটাকে টার্মিনেট করে আপনার যা ফান্ড হয়েছে সেটা আপনাকে এলআইসি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। ধরুন 3rd ইয়ারের পর আমি ডিসকন্টিনিউ করেছেন, 3+3 কত হয় 6, আর লক ইন পিরিয়ড কবে হয় শেষ হয় 5th, তাহলে 5 আর 6-এর মধ্যে কোনটা পরে আসছে 6, তো 6th ইয়ারে গিয়ে বা 6th ইয়ারের লাস্টে বা 7th ইয়ারে ফার্স্টে আপনার যা ফান্ড হয়েছে সেটাকে পলিসিটাকে টার্মিনেট করে বা শেষ করে আপনাকে যা ফান্ড হয়েছে, যা টাকা হয়েছে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, এবং সেখানেই পলিসি শেষ। তো এটা একটা মাথায় রাখবেন, এবং 3 বছরের মধ্যে আপনাকে রিভাইভ করতেই হবে, নাহলে পলিসি থাকবে না। রিভাইভ করলে কি হবে, আবার ডিসকন্টিনিউ ফান্ড থেকে আপনি নিফটি 50 বা নিফটি 100-এ যাবেন। ঠিক আছে, যদি রিভাইভ করেন পলিসিটা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আর বিশেষ কিছু এখানে বলার নেই, আমি চার্জও বলে দিয়েছি। আচ্ছা, ডিসকন্টিনিউ করলে একটা টাকা কাটে, সেটাও খুব জটিল একটা ক্যালকুলেশন। ঠিক আছে, এফবি ইন্টু একটা সামথিং পার্সেন্ট, মোটামুটি 3000 টাকা উপরে যাবে না। যখনই আপনি ডিসকন্টিনিউ করছেন তখন আপনার ফান্ড থেকে একটা টাকা এককালীন কেটে নেবে, সেটা নট মোর দেন 3000। যদি আপনি 50,000 টাকার পর্যন্ত প্রিমিয়াম দেন ইয়ারলি, তাহলে আপনার মোটামুটি ওই 3000 টাকার একটু কম একটা অ্যামাউন্ট আপনার ডিসকন্টিনিউ করার জন্য আপনার টোটাল ফান্ড থেকে এলআইসি কেটে নেবে। যদি আপনার প্রিমিয়াম 50,000 টাকা বেশি হয়, তাহলে প্রায় 6,000 টাকা আশেপাশে এটা আসতে পারে। এক্স্যাক্টলি কত টাকা হয়, 6,000 টাকা ক্রস করবে না, 6,000 টাকার নিচে কিছু একটা অ্যামাউন্ট হবে, সেটা মেবি 5, 5.5, 4 সাল হতে পারে। এবার সেটা অ্যামাউন্টটা একটা জটিল ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো না, এত জানার দরকারও নেই। তো এককালীন একটা টাকা কাটে, সেটা অ্যারাউন্ড 3 থেকে 6,000-এর মধ্যে হয়। হ্যাঁ, সেটা বিভিন্ন ক্যালকুলেশন আছে, দেখুন। সেকেন্ড ইয়ারে করলে আপ টু 2,000 টাকা, আর যদি 50,000 টাকা বেশি প্রিমিয়াম হয় 5,000। থার্ড ইয়ারে করলে 1,500। যদি 50,000 টাকার বেশি হয় তাহলে আপ টু 4,000। তো দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে, যার প্রিমিয়াম 50,000-এর বেশি, যার প্রিমিয়াম 50,000-এর কম। এটা কমের, এটা বেশির, এটা কমের আর এটা বেশির। ঠিক আছে, 5th ইয়ারের পর যদি ডিসকন্টিনিউ করেন, তাহলে এই এককালীন একটা চার্জ যে কাটছে 3,000, 4,000, 5,000, 10,000 যাই হোক, সেটা কাটবে না। নিয়ে দেখুন 5th ইয়ারের পর নিন। তো এটাই ছিল। আর এর মধ্যে আরো অনেক কিছু আছে যদি আপনি জানতে চান, কিন্তু এত ডিটেলসে জানা দরকার পড়ে না, তো এটাই এনাফ। যদি আপনার এক্সট্রা কিছু জানার থাকে তো কাইন্ডলি পলিসি ওয়েবসাইটটা পড়ুন, জানুন। এবং আচ্ছা, লাস্টে কয়েকটা কথা বলে আমি শেষ করব। আপনি মার্কেটে বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে, কেন ইন্ডেক্স প্লাস করবেন, মিউচুয়াল ফান্ড করবেন না? প্রথমত মিউচুয়াল ফান্ড আপনাকে কোনো ডেথ ইন্স্যুরেন্স দিচ্ছে না, এলআইসি আপনাকে ডেথ ইন্স্যুরেন্স দিচ্ছে। এটা বড় অ্যামাউন্টের, 7 গুণ হতে পারে, 10 গুণ হতে পারে বাৎসরিক প্রিমিয়াম। তো এটার জন্য খুব নেগলিজিবল একটা টাকা কাটছে, এবং সেই টাকাটা যদি আপনার ডেথ ক্লেম না হয়, যদি আপনার ম্যাচুরিটি হয়, সেই টাকাটা আপনাকে মোটামুটি ফিরিয়ে দেবে। অবশ্যই তার কিছু শর্ত আছে, বা অত ডিটেলস ক্যালকুলেশন 99% ক্ষেত্রে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো এটা একটা বিষয়। এবং একটা সময় পর আবার কাটাটাও বন্ধ করে দেয়, সেটাও একটা ক্যালকুলেশন আছে, বাট সেটাতে অত মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু খুবই নেগলিজিবল অ্যামাউন্ট, দেখলেন তো। তো এটা একটা বিষয়। তো ডেথ ক্লেম আপনি ইন্ডেক্স প্লাসে পাচ্ছেন, মিউচুয়াল ফান্ডে পাবেন না, পরিষ্কার কথা। কোনো ট্যাক্স চার্জ আমরা কাটছি না, আপনি যখন প্রিমিয়াম দিচ্ছেন তখন এক্সট্রা টাকা লাগবে না, যখন আমরা ম্যাচুরিটি হয়ে যাবে তখনও টাকা লাগবে না। কিন্তু জেনারেলি মিউচুয়াল ফান্ডে একটা 10 থেকে 12, 13, 14% টাকা ওরা যে ম্যাচুরিটি হয়, ম্যাচুরিটি ভ্যালু থেকে একটা টাকা ওরা কেটে নেয়, ট্যাক্স পাবে। হ্যাঁ, সেটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বলে, এবং আরও কিছু চার্জ আছে, এই বিভিন্ন চার্জ আছে, সেই চার্জগুলোতে আমি যাচ্ছি না। তো মোটামুটি সেই অ্যামাউন্টটা প্রায় 12-14% আশেপাশে থাকে, 10 থেকে 12% আশেপাশে থাকে। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম। তো এখানে ইনকামিং আউটগোয়িং কোথাও কিছু ট্যাক্স নেই, হিডেন কোনো চার্জ নেই। যে চার্জগুলো অল্প স্বল্প ছিল সেটা আমি আপনাকে বললাম।
তো তো আপনি যখন প্রিমিয়াম দিচ্ছেন তখনও কোনো এক্সট্রা টাকা আপনার কাছে এলআইসি নেবে না। আবার যখন আপনি ম্যাচিউরিটি ভ্যালু আপনার কাছে আসছে বা সারেন্ডার ভ্যালু আসছে বা কিছু ডেথ ক্লেম আসছে, তো সেখান থেকেও একটা টাকা ট্যাক্স বাবদ আপনার কাছ থেকে কাটছে না, কিন্তু অন্য কোথাও আপনি প্রায় 10% বেশি অ্যাটলিস্ট কমসে কম আপনার টাকা কিন্তু কেটে নেবে। ঠিক আছে, তো এটা সেকেন্ড কারণ। থার্ড কারণ হচ্ছে গ্যারান্টিড অ্যাডিশন, যেটা আমরা এলআইসির গিফট বলে আমি আপনাদের দেখালাম। সেটা 6th ইয়ারে, 10th ইয়ারে, 15th ইয়ারে, 20th ইয়ারে, 25th ইয়ারে, বিভিন্ন ইয়ারে 5 বছর অন্তর অন্তর আপনাকে একটা এক্সট্রা টাকা এলআইসি দিচ্ছে, সেটা জেনারেলি অন্য কেউ দেয় না। ঠিক আছে, তো এছাড়াও আমি এলআইসির যে ফান্ড ম্যানেজমেন্ট স্কিল সেটা অন্যান্য কোম্পানি থেকে ভালো। এই ফান্ডটা টপ 1 থেকে 3-এর মধ্যে থাকে। এলআইসি যে ফান্ড ম্যানেজমেন্ট স্কিল সেটা অন্যান্য কোম্পানির থেকে জেনারেলি খুবই ভালো, এক্সপিরিয়েন্স, খুব ভালো লোক এটাকে ম্যানেজ করে। এবং বাকি যে হিডেন চার্জেসগুলো আছে, এই বিভিন্ন যখন আপনি চার্জ দেখুন, যে চার্জগুলো এলআইসি নিচ্ছে সেগুলো অন্যান্য কোম্পানির থেকে অনেক কম। এবং এই পলিসিটা করার যেহেতু এলআইসির একটা ব্র্যান্ড, এর একটা বড় গ্যারেন্টি আছে। তো এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে, এবং লিকুইডিটি আছে, 5 বছর পর যে আপনি তুলতে পারছেন তারও একটা আছে, লোন নিতে পারেন, সারেন্ডার করতে পারেন, বিভিন্ন রকম 5 ইয়ার্স ক্রস হয়ে গেলে আপনি যা খুশি করতে পারেন। হ্যাঁ, এবং বড় টার্মও করতে পারেন, যেটা মিউচুয়াল ফান্ড অনেক সময় হয় না। তো ঠিক আছে, তো এছাড়াও আরও রিজন রয়েছে। এই 4-5টা কারণ আমি বললাম। আমি মিউচুয়াল ফান্ড না নিয়ে এলআইসি ইন্ডেক্স প্লাস নেওয়ার এটা একটা বড় কারণ।